প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৫তম শতক বার্ষিকীর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আব্দুল আহাদ, যিনি কানাডা পশ্চিম বিএনপির সভাপতি, উপস্থিত রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন জনাব মাহবুব রব চৌধুরী, উপস্থিত রয়েছেন আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা শহীদুল্লাহ হলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব সাইফুল আলম মিশন, উপস্থিত রয়েছেন বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট যারা দলের এবং জয়েন্ট সেক্রেটারি বৃন্দ যারা দলের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া দলের উপদেষ্টা এবং অন্যান্য সুধীমণ্ডলী, যুব দলের বলিষ্ঠ নেতৃবৃন্দ সহ আমাদের বোনেরা যারা উপস্থিত রয়েছেন এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, বক্তব্য শুনতে ক্লান্তিও বোধ করছেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যদি আমরা স্মরণ করি তাহলে অনেক কথা আলোচনা করা যেতে পারে। একজন ক্ষণজন্ম পুরুষের জন্ম বাংলাদেশকে বদলে দিয়েছিল। এদেশের প্রয়োজনে যিনি গর্জে উঠেছিলেন আই রিভোল্ট, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া রহমান ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। পরবর্তীতে উনি জানেন উনি একজন সামরিক কর্মকর্তা, সেই জন্য উনি পরিবর্তন করে বলেছিলেন আই মেজর জিয়া রহমান ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ দি গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাই বাস্তবতা। দেশের এই ক্রান্তিকালে কই আর কেউ সেদিন কথা বলেনি। আমি ইত্তেফাকের বিচিত্রার একটি সাক্ষাৎকার দেখেছিলাম মরহুম আব্দুর রাজ্জাকের, যিনি বাকশালের নেতা ছিলেন, আওয়ামী লীগ নেতা ছিলেন। উনি বলেছেন, আমরা পালিয়ে যাচ্ছিলাম জিঞ্জিরার ওপার দিয়ে, হঠাৎ করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কণ্ঠ ভেসে উঠল। তার কণ্ঠ শুনে স্বাধীনতার পক্ষে ঝাঁপিয়ে পড়ল, আবার ঘুরে দাঁড়ালো। সেদিন যারা যে গল্পই বলুন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ইতিহাসের অংশ, বাংলার এক রাখাল রাজা। সেদিন ছিলেন অত্যন্ত সাধারণ একজন মেজর বা অসম সাহসী একজন বীর, বাংলার মানুষের অকুতভয় কণ্ঠস্বর। আবার যখন স্বাধীনতা যুদ্ধ শেষ, সেই যুদ্ধ শেষে নতুন বাংলাদেশে যখন মরহুম শেখ মুজিবুর রহমান দেশে ফিরে সরকার গঠন করেছিলেন, জিয়া রহমান বীরোত্তম খেতাব নিয়ে উনি কিন্তু সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন এসব গল্প। জেড ফোর্সের অধিনায়ক শুধু নয়, উনি সেক্টর কমান্ডার 1 এবং 11-তে যুদ্ধ করেছেন। তিনি প্রধান সমন্বয়ক ছিলেন আপনাদের সিলেটের কৃতি সন্তান জিয়াউর উসমানী। এবং আপনারা এও জানেন, এক ভাই বলেছেন তালপট্টির কথা। ওই তালপট্টিতে যিনি সেদিন যুদ্ধ জাহাজ নিয়ে অগ্রসর ছিলেন
তিনি ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিয়াই, আরেক সিলেটের সন্তান। তাকেও কিন্তু হত্যা করা হয়েছে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তাকে হত্যা করা হয়েছিল। এই জিয়া রহমান বারবার বাংলাদেশের মানুষের বিবেক হয়ে এসেছেন, কণ্ঠস্বর হয়ে এসেছেন। ৭৫ সালে যখন একটি চরম অরাজকতা, উনি কত প্রফেশনাল হলে পারে বলতে পারেন, একটি ঘটনা ঘটেছে। মরহুম শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ নিহত হয়েছিলেন। উনি কিন্তু সেনাপ্রধান ছিলেন না। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, উনি বলেছেন, ভাইস প্রেসিডেন্ট ইজ অ্যালাইভ, উই শুড আপহোল্ড দি কনস্টিটিউশন। হাউ প্রফেশনাল হি ইজ, আপনাদের বুঝতে হবে। অনেকে এটা সমালোচনা করেন, অনেকে সমালোচনা করেন। উনি বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান। অনেকে এগুলো সমালোচনা করেন, কিন্তু জিয়া রহমান বুঝাতে চাইছেন, পলিটিশিয়ান যদি হতে চাও, জনগণের সেবক যদি হতে চাও, সত্যিকারের একজন জনগণের মানবিক নেতা হতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। সিপাহী এবং জনতা আন্দোলনে সেদিন গৃহবন্দী জিয়া রহমানকে সামনে আসতে হয়েছিল। উনি কিন্তু ক্ষমতা গ্রহণ করে নাই, ক্ষমতা ওনাকে গ্রহণ করেছিলেন, এটাই বাস্তবতা। কিন্তু নানানভাবে ওনাকে সামরিক সহায়তা নেওয়ার কথা বলা হয়, সামরিক ক্ষমতা নিয়েছেন এ কথা বলা হয়, কিন্তু নো, জিয়া রহমান তো ক্ষমতা নিতে চাননি। হি ওয়াজ নট দি চিফ অফ আর্মি স্টাফ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ জিয়া রহমানকে ক্ষমতায় দিকে ঠেলে দিয়েছে। দেখেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল, আমার অনেক ভাই বোনেরা অসাধারণ বলেছেন, জিয়া রহমান কি করেননি ৩.৫ বছরের ওই জীবনে, কোথায় হাত দেননি। বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে জিয়া রহমানের হাতের ছোঁয়া নেই। বলিষ্ঠ কণ্ঠস্বর হয়েছিলেন দক্ষিণ এশিয়ার নেতা হিসাবে, দক্ষিণ পূর্ব এশিয়ার এক মহান নেতায় পরিণত হয়েছিলেন। তাই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই ওই ৩০শে মে কালুরঘাট বেতারকান্দের ঘোষণা দেওয়া, সেই স্বাধীনতার ঘোষক, সেই চট্টগ্রামেই সার্কিট হাউসে কতিপয় বিপদগামী সেনাদের আক্রমণে নিহত হয়েছিলেন। তাকে নিয়েও নানান বিতর্ক বিদ্রুপ করেছে তার লাশ নিয়ে। রিসেন্টলি আপনারা দেখেছেন, রাউজানে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের একজন ইঞ্জিনিয়ার, যিনি এখন আমেরিকায় বসবাস করছেন, যিনি প্রথম শনাক্ত করেছিলেন শহীদ জিয়ার লাশ, সেই নেতা যাকে চিনতে একটু কষ্ট হয়নি, সেই ছাত্রের 17 বছর অনেক অসহ্য যন্ত্রণা নিয়ে উনি বলতে পারেননি যে কথা, উনি সেদিন ফেসবুকে তার টোটাল ঘটনার বর্ণনা দিয়েছেন। শহীদ জিয়ার মাজার ওই সংসদ ভবনের পাশেই রয়েছে, যেখানে ঘুমিয়ে আছেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে যিনি ধারণ করেছিলেন, সেই মরহুমা বেগম খালেদা জিয়াও। আমরা আজকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই সাথে মহান মুক্তিযুদ্ধের বীর বিজয়ী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করি। 90 আন্দোলনের জিহাদ, নূর হোসেন, রাউফুল বসুমিয়া, ডক্টর মিলন, দীপালি শাহ সহ সবাইকে, যারা সেদিন রাজপথে জীবন দিয়েছিল। আমি মিশন
আমরাও সেই মিছিলে ছিলাম, যে মিছিলে ট্রাক উঠিয়ে দিয়ে সেলিম দেলোয়ারকে হত্যা করা হয়েছে। আমরাও শহীদ হতে পারতাম। সেই 90-এর বিরুদ্ধে স্মরণ করি 24-এর আন্দোলনে যে ছাত্র জনতা চুল পরিমাণ দ্বিধা করেনি,